শারআ লাকুম মিনাদ-দীন। ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য আমি এমন একটা বিধিবদ্ধ জীবন ব্যবস্থা প্রণয়ন করলাম, এমন একটা জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি নির্দেশ করলাম। মা ওয়াসসা বিহি নূহা, যে জীবন ব্যবস্থার আদেশ আমি নূহ নবীকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই বিষয়ে আমি আপনার উপর ওহী নাজিল করছি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, একই বিষয়ে আমি ইব্রাহিমকে আদেশ করেছিলাম, একই বিষয়ে আমি মূসাকে আদেশ করেছিলাম, একই বিষয়ে আমি ঈসাকে আদেশ করেছিলাম। সেই আদেশটা হলো না কিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ, সেই আদেশটা হলো তোমরা আমার জমিনে আমার দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফীহ, এ ব্যাপারে কোনো রকমের মতো পার্থক্য করতে পারবা না। এই হলো আয়াতের মূল মেসেজ। আল্লাহ তাআলা বলছেন শারআ লাকুম মিনাদ-দীন, ও উম্মতে মুহাম্মাদী, তোমাদের জন্য আমি এমন একটা নীতি আদেশ করলাম, এমন একটা বিধান আদেশ করলাম, এমন একটা আদেশ তোমাদের জন্য জারি করলাম। যেই বিধানটা আমি আদেশ করেছিলাম নূহ নবীকে, যেই বিধানটা আমি আদেশ করেছিলাম ইব্রাহিম নবীকে, যেই আদেশটা আমি করেছিলাম ঈসা নবীকে, যে আদেশটা আমি করেছিলাম মূসা নবীকে, এমন একটা আদেশ আল্লাহ তাআলা করলেন যে আদেশটার মধ্যে বড় বড় নবীদের সকলের নাম উল্লেখ করে দিলেন। বড় বড় 5 জন নবীর আলোচনা আল্লাহ তাআলা করে দিলেন। এই বড় বড় 5 জন নবীকে আল্লাহ তাআলা শামিল করে বললেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহ। বড় বড় নবীদেরকে আল্লাহ শামিল করে বুঝিয়ে দিলেন, এখানে সব নবীরা অন্তর্ভুক্ত আছে। যত নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন সকলের কালেমা ছিল একটা। এই পৃথিবীতে যত নবী এসেছেন সকলের কালেমা ছিল একটা, যার কারণে সকলে একই ধরনের দাওয়াত দিয়ে গিয়েছিলেন। আদম আলাইহিস সালামের পর থেকে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন সবাই একটা কালেমার দাওয়াত দিয়েছিল। সকলের দাওয়াতের মেসেজ ছিল একটা, এর কোনো রকমের ব্যতিক্রম ছিল না। আল্লাহ তাআলা নূহ নবীকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের 59 নম্বর আয়াতে, লাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। লাকাদ আরসালনা নূহা ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। নূহ নবী তার সম্প্রদায়কে দাওয়াত দিয়ে বলেছিল, ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা আল্লাহর আদেশগুলো মেনে চলো, আল্লাহর দেয়া নিষেধগুলো মেনে চলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত তোমাদের কোনো আদেশদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো নিষেধদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো আইনদাতা নাই।
তাহার আদেশের বিপরীতে গিয়ে অন্য কাহারও আদেশ অনুসরণ করিও না। তাহার নিষেধের বিপরীতে গিয়ে অন্য কাহারও নিষেধ অনুসরণ করিও না। তাহার আইনের বিপরীতে গিয়ে অন্য কাহারও আইন অনুসরণ করিও না। ঠিক একই ধরনের দাওয়াত দিয়েছিলেন হুদ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সূরা আরাফের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে পাঠাইছিলাম। এই হুদ তার নবী তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছিল, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, সে দাওয়াত দিয়ে বলেছিল, ও আমার সম্প্রদায়ের লোকেরা, ইয়া কওমি ইবুদুল্লাহ, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর আদেশগুলো মেনে চলো, তোমরা আল্লাহর দেয়া নিষেধগুলো মেনে চলো, তোমরা আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো আদেশদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো নিষেধদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো আইনদাতা নাই। সুতরাং তাহার আদেশের বিপরীতে গিয়ে অন্য কাহারও আদেশ অনুসরণ করিও না। তাহার নিষেধের বিপরীতে গিয়ে অন্য কাহারও নিষেধ অনুসরণ করিও না। তাহার আইনের বিপরীতে গিয়ে অন্য কাহারও আইন অনুসরণ করিও না। ঠিক একই ধরনের দাওয়াত দিয়েছিলেন শুআয়ব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা সূরা হুদের 84 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আমি মাদিয়ানবাসীর প্রতি তাদের ভাই হুদ শুআয়বকে পাঠাইছি। সে তার উম্মতদেরকে, সে তার কওমের লোকদেরকে দাওয়াত দিয়ে বলেছিল, ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওমের লোকেরা, ও আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদুল্লাহ, আল্লাহর আদেশগুলো মেনে চলো, আল্লাহর দেয়া নিষেধগুলো মেনে চলো, আল্লাহর দেয়া আইনগুলো মেনে চলো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত তোমাদের কোনো আদেশদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো নিষেধদাতা নাই, তিনি ব্যতীত তোমাদের কোনো আইনদাতা নাই। তাহলে আমরা দেখলাম নূহ আলাইহিস সালাম যেই কালেমার দাওয়াত দিয়েছিলেন, ঠিক একই ধরনের কালেমার দাওয়াত দিয়েছিলেন হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম যেই কালেমার দাওয়াত দিয়েছে, ঠিক একই কালেমার দাওয়াত দিয়েছে শুআয়ব আলাইহিস সালাম। এবার আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও নবী, আপনিও এবার ঘোষণা দিয়ে বলে দেন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি অভিনব কায়দায় নতুন কোন দিন নিয়ে আসি নাই। আমার আগে আরো হাজার হাজার নবী ছিল, ওই নবীদের কাজ যাহা আমার কাজ হুবহু তাহা। আমি নতুন কোন দিন নিয়ে আসি নাই। তার মানে হলো নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নবী এসেছেন, সব নবীদের কালেমার দাওয়াত ছিল একটা। শরীয়তের শুরু হলো নূহ আলাইহিস সালামকে দিয়ে, আর শরীয়ত শেষ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এসে নূহ আলাইহিস সালামকে দিয়ে শরীয়ত শুরু। এর আগে নবী ছিল হযরত আদম আলাইহিস সালাম এবং তাহার তৃতীয় পুত্র হযরত শীস আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম মূলত কিভাবে রান্না বান্না করা লাগে, কিভাবে চাষাবাদ করা লাগে, জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন, এগুলো তিনি তার সন্তানদেরকে শিখাইছেন, নাতিপতিদেরকে শিখাইছেন। এজন্য আদম আলাইহিস সালামকে বলা হয় নবী জেরাঈ। জেরা মানে শস্য ক্ষেত্র, শস্য কর্ম। আর তিনি তাওহীদের বাণী শিখাইছেন। তাহলে শরীয়তের শুরু হলো নূহ আলাইহিস সালাম থেকে। এর আগে যে নবী ছিল তাদের উপর কোনো শরীয়ত ছিল না।
যেহেতু শরীয়তের শুরু হলো নূহ আলাইহিস সালামকে দিয়ে, আল্লাহ তাআলা আয়াত শুরু করলেন, শারা আলাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আমি তোমাদের জন্য এমন একটা বিধান দিলাম, এমন একটা নির্দেশনা দিলাম, এমন একটা আদেশ জারি করলাম, যে আদেশটা আমি নূহ নবীকেও দিয়েছিলাম। শরীয়তের শুরু যেই নবীকে দিয়ে শুরু, ওই নবীকে যেই আদেশটা করেছিলাম, ঠিক একই ধরনের আদেশ আমি তোমাদেরকেও করলাম। একই ধরনের আদেশ ইব্রাহিমকে করেছিলাম, একই ধরনের আদেশ আমি মূসাকে করেছিলাম, একই ধরনের আদেশ আমি ঈসাকে করেছিলাম। সব নবীকে আল্লাহ তাআলা শামিল করে বলছেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। এখন নবীদের কাজ যাহা, উম্মতের কাজও হবে হুবহু তাহা। নবীগণ হলেন উম্মতের জন্য আদর্শ, উসওয়াতুন হাসানা, আইডল, লিডার, ইমাম। নবী হবেন যেমন, উম্মত নিজেকে সাজাতে হবে ঠিক তেমন। নবী যাহা বলবেন উম্মত তাই বলবে, নবী যাহা করবেন উম্মত তাই করবে। একটা কাজও কমও করবে না, বেশিও করবে না। নবীর চলন বলন, কথন, শয়ন, জাগরণ, এভরিথিং উম্মতের জন্য মডেল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও উম্মতে মুহাম্মাদি, তোমাদের জন্য আমি এমন একটা আদর্শ দিলাম, যে আদর্শটা হলো সবচেয়ে উত্তম, সবচেয়ে সেরা। সেই আদর্শটা হলো নবী মুহাম্মাদের আদর্শ। এই আদর্শের মতো শ্রেষ্ঠ আদর্শ আর দুনিয়াতে নাই। এখন আমরা যারা জান্নাতে যাওয়ার আশা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা দরকার আছে না নাই? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা লাগবে। আমার কাজে কর্মে, চলনে বলনে, সর্ব পয়েন্টে রাসূলের আদর্শকে অনুসরণ করা লাগবে। পাকঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, নৌকাটা থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত, জীবন আছে যেখানে রাসূলের আদর্শ অনুসরণ করা লাগবে সেখানে। তাই তো আমরা মাহফিলে আসি, শীতের মধ্যে মাহফিলের মধ্যে বসে থাকি শুধু রাসূলের কিছু আদর্শ শিখার জন্য। ওই শীতকালে, শীতের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে এমন 2-4 জন আল্লাহর গোলাম আছে না নাই? ওই মানুষগুলো আল্লাহকে শুধু সন্তুষ্ট করতে চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। আল্লাহর প্রিয় বান্দা যারা, একটু আগে আমার বেলাল ভাই ওয়াজ করে গেছে, আল্লাহর প্রিয় বান্দারা কখনো তাহাজ্জুদ কাজা করে না। 2 রাকাত হলেও আদায় করে, মিস করে না। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাতে যাওয়ার জন্য ওই শীতের মধ্যে ওযু করে তাহাজ্জুদ আদায় করে। আল্লাহর প্রিয় বান্দারা চৈত্র মাসে রোজা রাখে, রিকশা চালায়, রোজা ভাঙ্গে না। এমন 2-4 জন রিকশাওয়ালা ভাইও তো আছে, ঠিক কিনা? পরের ক্ষেত্রে বদলা দেয়, হাল চাষ করে, রোয়া লাগায়, ধান কাটে, বিভিন্ন কাজ করে, কিন্তু রোজা ভাঙ্গে না। এমন ধরনের আল্লাহর বান্দাও তো আছে না নাই? 4 তলা 5 তলার উপরে সিমেন্টের বস্তা নিয়া, সুরকের বস্তা নিয়া, বালুর বস্তা নিয়া ওঠে আর নামে, তারপরেও রোজা ভাঙ্গে না। এমন ধরনের আল্লাহর গোলামও তো আছে। শুধু উদ্দেশ্য আল্লাহর জান্নাত পাওয়া দরকার। রোজার পুরস্কার সরাসরি আল্লাহর জান্নাত। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য 5 লাখ 7 লাখ টাকা খরচ করে হজে চলে যায়। উদ্দেশ্য শুধু আল হাজ্জু মাবরুরু লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। হজের পুরস্কার সরাসরি জান্নাত। আল্লাহ তাআলার জান্নাত পাওয়ার জন্য 5 লাখ 7 লাখ টাকা, 10 লাখ টাকা খরচ করে হজে চলে যায়। শুধু উদ্দেশ্য জান্নাত পাওয়া লাগবে। শুধু জান্নাত পাওয়ার জন্য জীবনে কত কিছু স্যাক্রিফাইস করে, কত কিছু স্যাক্রিফাইস করে হিসাব করে পাওয়া যাবে না। সেই জান্নাত পাইতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করা লাগবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা কি? শ্রেষ্ঠ আদর্শ, একমাত্র ফাইনাল আদর্শ, যেই আদর্শটা আল্লাহ তাআলা সব নবীকে দিয়েছিলেন। ওই আদর্শটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। পুরো কোরআনটা যে আয়াতের উপর নির্ভর করে, পুরো কোরআনটা যে আয়াতকে শানে নজুল হিসেবে, যে আয়াতটা পুরো কোরআনের মূল মেসেজ, মূল থিম যে আয়াতটা, সেই আয়াতটা হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা আমার জমিনে আমার আইন বাস্তবায়ন করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো রকমের ইখতিলাফ করতে পারবা না। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডারের কারণে নামাজ কায়েম করা নফল না ফরজ। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, রমজান মাসে রোজা রাখো। এই অর্ডারটা কার? আল্লাহর অর্ডারের কারণে রমজানে রোজা রাখা নফল না ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরা আল্লাহর ঘর তাওয়াফ করো, হজ করো। আল্লাহ তাআলার অর্ডারের কারণে হজ করা নফল না ফরজ। তাইলে আল্লাহর অর্ডারের কারণে নামাজ কায়েম করা ফরজ, আল্লাহর অর্ডারের কারণে রমজানে রোজা রাখা ফরজ, আল্লাহর অর্ডারের কারণে সামর্থ্যবানদের জন্য হজ করা ফরজ। আল্লাহ তাআলা আদেশ করে বলছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তাহলে আল্লাহর এই অর্ডারের কারণে দিন কায়েম করাটাও ফরজ। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো রকমের ইখতিলাফ করার সুযোগ নাই, কোন রকমের ইখতিলাফ করা যাবে না। আমরা যেই নামাজ পড়ি সব নবীর উপর একই রকম নামাজের বিধান ছিল না। একদিন এশার নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে ফিরে বলতেছেন, ও আমার উম্মতেরা শোনো, এই যে তোমরা এখন এশা পড়লা, এই টাইমে অতীতের কোন উম্মতের জন্য এশা ফরজ ছিল না। তার মানে ঈসা আলাইহিস সালামের উপর এশার নামাজ ফরজ ছিল না। কোন নবীর উপর নামাজ ফরজ ছিল 4 ওয়াক্ত, কোন নবীর উপর নামাজ ফরজ ছিল 3 ওয়াক্ত, কাহার উপর ছিল 2 ওয়াক্ত, কাহার উপরে 1 ওয়াক্ত। শুধু উম্মতে মুহাম্মাদের উপর নামাজ ফরজ হলো 5 ওয়াক্ত। রমজানের রোজা সব উম্মতের উপর ফরজ ছিল না। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ মুফাসসির বলছেন রমজানের রোজা ফরজ ছিল না। রমজানের রোজা ব্যতীত অন্যান্য আইয়ামে বীজের রোজা ফরজ ছিল। আইয়ামে বীজের রোজা ফরজ ছিল, আশুরার রোজা ফরজ ছিল, রমজানের রোজা ফরজ ছিল না। কিছু কিছু মুফাসসির বলছেন রমজানের রোজাও ফরজ ছিল। অধিকাংশের মত রমজানের রোজা ফরজ ছিল না। আমরা যে হজ করি, এই হজের বিধান সব নবীর উপর ফরজ ছিল না। যাকাতের বিধান সব নবীর উপর ফরজ ছিল না। শুধু একটা বিধান সব নবীর উপর ফরজ ছিল, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা আমার জমিনে আমার আইন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোন রকমের ইখতিলাফ করতে পারবা না। একটা বিধান সব নবীর উপর ফরজ ছিল, যে বিধানটা নূহ নবী থেকে শুরু করে নবী মুহাম্মদ পর্যন্ত এসে শেষ। যেই বিধানটার জন্য নূহ নবীর উম্মত থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পর্যন্ত সবাই এই বিধানের কাজ করা, সবার জন্য একমাত্র একটাই আদেশ ছিল, আকিমুদ্দিন, দিন কায়েম করো। শরীয়তের বিভিন্ন মাসআলার ক্ষেত্রে ইখতিলাফ আছে, এটা জায়েজ। নামাজের সময় ইমামের পিছনে কেহ সূরা ফাতিহা পড়ে, আবার কেহ পড়ে না। ইমাম শাফি বলেছেন নামাজের পিছনে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। ইমাম আবু হানিফা বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া হারাম, পড়লে নামাজ হবে না। দুইজন ইমাম একরকম বললেন নাকি 2 রকম বললেন? একরকম বললেন নাকি ইখতিলাফ করলেন? এটা জায়েজ, ইখতিলাফ আছে।
নামাজের মধ্যে কেহ জোরে আমিন বলে, কেহ আস্তে আমিন বলে। আমিন কথা কিভাবে বলবেন, জোরে বলবেন না আস্তে বলবেন, ইখতিলাফ আছে। সূরা ফাতিহা পড়বেন নাকি পড়বেন না, ইখতিলাফ আছে। কিন্তু একটা ব্যাপার আল্লাহ বলছে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই দিন কায়েমের ব্যাপারে কোনো রকমের ইখতিলাফ করতে পারবা না। এই জায়গায় গরম সুন্নি, নরম সুন্নি, আহলে হাদিস, হানাফি, শাফি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম সবাই একমত হয়ে যাও। সবার উপর আমি দায়িত্ব দিলাম, যারা নিজেকে মুসলমান বলে দাবি করবা সবার উপর আমি দায়িত্ব দিলাম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা সবাই আমার জমিনে আমার দিন কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো রকমের ফাটল সৃষ্টি করিও না। সবাই একমত হয়ে যাও, সবাই একমত হওয়া লাগবে। আল্লাহ তাআলা যখন কোনো একটা কথা একবার বলে ফেলেন তখন তা ফরজ হয়ে যায়। শুধুমাত্র একবার বললেই এটা ফরজ হয়ে যায়। যেমন আল্লাহ তাআলা বলছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম, তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, তোমাদের কন্যা, তোমাদের বোন। এভাবে সূরা নিসার 23 এবং 24 নম্বর আয়াতে 14 জন নারীর কথা আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন, এই সকল নারীদেরকে তোমাদের জন্য হারাম করলাম, এই সকল নারীদেরকে কোনোদিন বিয়ে করতে পারবা না। আল্লাহ তাআলার আদেশের কারণে সারা পৃথিবীর কোনো মানুষ তার মাকে বিয়ে করার চিন্তাও করে না, একটা মানুষও করে না। মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাস্তিক বলেন, যে নীতিতে থাকুক না কেন, তার মাকে বিয়ে করবে এমন চিন্তা কোনো মানুষ করে না। আল্লাহর একটা আদেশ পালনের ক্ষেত্রে পৃথিবীর সব মানুষ একচেটিয়াভাবে ঐক্যমত্য হয়ে গেল। সবাই এটার ক্ষেত্রে আনুগত্যের মধ্যে কোনোভাবে কোনো ছাড় নাই, সবাই একমত। কিন্তু আল্লাহ বলছেন আকাইমুদ্দিন, দিন কায়েম করো। এই আদেশ পালনের ক্ষেত্রে অধিকাংশ মুসলমান খবর নাই। এই আদেশের ক্ষেত্রে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, আমাদের যে 90% মুসলমান আছে, ওই 90% মুসলমানের মধ্যে কয়জন মানুষ আছে দিন কায়েমের পক্ষে কাজ করে? সংখ্যায় খুব কম, খুবই কম। এই দিন কায়েম করা যে ফরজ এটা অনেকেই জানে না। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, যে মানুষগুলো দিন কায়েম করো, আমার জমিনে আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন দিয়া চালাও, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করো। বাংলাদেশে কোটি কোটি মানুষ আছে তারা জানে না, আবার হাজার হাজার মানুষ আছে যারা জানে কিন্তু তারা মানে না। বাংলাদেশে এমন হাজার হাজার আলেম আছে, হাজার হাজার বক্তা আছে, খতিব আছে, জীবনে কোনো দিন দিন কায়েম নিয়ে একদিনও ওয়াজ করে নাই। তাহার সিলেবাসে এটা নাই, তার সিলেবাস থেকে এটা ভুলে গেছে। ওই যে 12 চান্দের একটা খুতবার বই আছে, এটা দেখা দেখা কিছু ওয়াজ করে, এটার মধ্যে দিন কায়েমের ওয়াজ নাই, দরকার নাই। যেটা করলে ঝামেলা আছে এটা আমি যাইতাম না। নামাজের ওয়াজ করলে করলো, রোজার ওয়াজ করলো, হজের ওয়াজ করলো, যাকাতের ওয়াজ করলো, দিন কায়েমের ওয়াজ কেন করলো না? কারণ হলো নামাজের ওয়াজ করলে মায়ের খাওয়া লাগে না, রোজার ওয়াজ করলে মায়ের খাওয়া লাগে না, হজের ওয়াজ করলে মায়ের খাওয়া লাগে না, যাকাতের ওয়াজ করলে মায়ের খাওয়া লাগে না। কিন্তু দিন কায়েমের ওয়াজ করলে মাঝে মাঝে পিঠের চামড়াও থাকে না। এজন্য তারা দিন কায়েমের ওয়াজ করে না। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ আছে, যে মানুষগুলোর জীবন বড়ই পরিচ্ছন্ন, কোন রকমের অপরাধ করে না, কোন মারামারিতে নাই, হানাহানিতে নাই, কারো জমিন দখলের মধ্যে নাই, মালে ভেজাল দেওয়ার মধ্যে নাই, সুদ খায় না, ঘুষ খায় না, সাদাবাজি করে না, তার জীবনটা বড়ই পরিচ্ছন্ন। কিন্তু দিন কায়েমের ব্যাপারে বড়ই বেখবর, কোনো খোঁজ খবর নাই। এই মানুষগুলো হাসরের ময়দানে মহা বিপদ হওয়া লাগবে, বিপদের মধ্যে পড়া লাগবে।
হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবে দিন কায়েমের ব্যাপারে তোমার ভূমিকা কি, উত্তর হবে না। তাহলে না মানে আল্লাহর কোনো বিধানকে এড়িয়ে যাওয়া, আল্লাহর কোনো বিধানকে এড়িয়ে গেলে ঈমান থাকে না। আল্লাহর কোনো বিধানের বিপরীতে গেলে ঈমান থাকে না। দিন কায়েম এই পরিভাষাটা অনেকের ক্ষেত্রে অপরিচিত। অনেক আলেম ওলামা আছে দিন কায়েম এই পরিভাষাটা ব্যাপক অপরিচিত, সে জানে না। যদি কোনো হুজুর দিন কায়েমের ব্যাপারে ওয়াজ করে, বিশেষ একটা রাজনৈতিক দলের ওয়াজ মনে করে আস্তে করে এড়িয়ে যায়, মনে করে এটা অমুক দল। যদি এই দিন কায়েম করো আকিমুদ্দিন সূরা সূরা 42 নম্বর সূরা 13 নম্বর আয়াত, এই আয়াতটাকে যদি কোনো একটা রাজনৈতিক দলের আয়াত হয় তাহলে বুঝতে হবে ওই রাজনৈতিক দলের তারা এই আয়াতটাকে আমলে নিছে, আর আপনি এটাকে বাদ দিছেন। আর আপনি যে বাদ দিছেন, কোরআনের আয়াত বাদ দিলে ঈমান থাকে, ঈমান থাকে। কোরআনের আয়াতকে বাদ দিলে, এড়িয়ে গেলে ঈমান থাকে না। কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে মিনাল জিন্নাতি গবেষণা করা লাগে। আমরা যারা জন্মসূত্রে মুসলমান, আমাদের ঈমান আনতে বেশি সময় লাগে নাই। আমরা মক্তবে গেছি, হুজুরের আমাদেরকে কালেমা পড়াইয়ে দিছে, মুখস্থ করাইছে, আমরা মুখস্থ করে ফেলেছি। আমরা ঈমান আনতে সময় লাগে নাই। কিন্তু যারা অন্যান্য ধর্মাবলম্বী, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওই মানুষগুলো যখন বুঝতে পারে ইসলাম হক, ইসলাম সত্য, ইসলাম ধর্ম ছাড়া দ্বিতীয় কোনো আর ধর্ম নাই, যখন বুঝতে পারে, বুঝতে পারার পরেও সে তাৎক্ষণিকভাবে ইমানদার হতে পারে না, ইমান আনতে পারে না। কারণ তার ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, আত্মীয় স্বজন আছে, তার সম্পদ আছে, স্ত্রী পরিবার পরিজন আছে। সে তাৎক্ষণিকভাবে যদি ইমান এনে কালেমা পড়ে ইমানদার হয়ে যেতে চায়, তার পরিবার থেকে বঞ্চিত করবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, আত্মীয় স্বজন তাকে বয়কট করবে, এড়িয়ে যাবে, যার কারণে সে তাৎক্ষণিকভাবে ইমানদার হতে পারে না। 10 বছর 5 বছর পরে গবেষণা করতে করতে একটা পর্যায়ে যখন তার বিবেকের মধ্যে নাড়া দেয়, যদি আমি এই অবস্থায় মারা যাই তাহলে তো আমি তো জাহান্নামী হয়ে যাব, এই ভয় যখন ঢুকে যায়, তখন সে একজন হুজুরের কাছে গিয়া কালেমা পড়ে ঈমান আনয়ন করে। এই যে ঈমানটা এনেছে, সে 5 বছর গবেষণা করেছে, 10 বছর গবেষণা করেছে, চিন্তা করতে করতে, মনের সাথে যুদ্ধ করতে করতে, বিবেকের সাথে যুদ্ধ করতে করতে সে ঈমানটা আনলো। এত কষ্টের ঈমানটা ভাঙতে সময় লাগবে 1 সেকেন্ড। ঈমান বড় সেনসিটিভ জিনিস, কাঁচের গ্লাসের মতো, বানাইতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। ইসলামের কোন একটা বিধানকে এড়িয়ে যাইতে দেরি হবে, ঈমানটা যাইতে দেরি হবে না। ঈমান বড় সেনসিটিভ জিনিস। আল্লাহর কোনো আয়াতের দিকে একটু বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ নাই। আল্লাহর কোনো বিধানের ব্যাপারে অসন্তুষ্টি প্রকাশেরও কোনো সুযোগ নাই। আল্লাহর বিধানকে কিভাবে কায়েম করা যায় সেই চেষ্টা চিন্তা মাথার ভিতরে সব সময় ঘুরাইতে হবে। যেটা সামর্থ্য আছে কায়েম করা লাগবে, যেটা সামর্থ্য নাই এটাকে কায়েম করার জন্য চেষ্টা করা লাগবে। অন্যথায় ঈমানদার দাবি করার কোনো অধিকার নাই। নামাজের মতো, হজের মতো, যাকাতের বিধানের মতো দিন কায়েমের বিধান এত সহজ বিষয় নয়। এই বিধানটা একটু কঠিন। এই বিধান কায়েম করতে গেলে ইসলাম বিদ্বেষী যারা আছে এই মানুষগুলো আপনার বিরুদ্ধে খেপে যাবে, এই মানুষগুলো আপনাকে মারতে আসবে, উদ্ধতপূর্ণ আচরণ করবে, যার কারণে এটা সহজ বিষয় নয়। এই বিধান কায়েম করা অনেক কঠিন কাজ। ওই কঠিন কাজ সম্পন্ন করতে হলে ঐক্যবদ্ধভাবে করা লাগে।
সহজ কাজ যেটা একা একা করা যায়, নামাজ পড়তে যাইবেন কেউ আপনাকে বাধা দিবে না, রোজা রাখবেন কেউ আপনাকে বাধা দিবে না, মসজিদে গেছে জামাত পাইছেন না, আপনি একা একা পড়ে নেন, কোনো ডিস্টার্ব নাই। রোজা রাখেন, আপনার সমাজের কেউ রোজা রাখছে না, আপনি রোজা রাখেন, কোনো অসুবিধা নাই। আপনার সমাজের কেউ হজ করে নাই, আপনি হজে গেছেন, আপনার কোনো অসুবিধা নাই, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু দিন কায়েম করতে যখন যাবেন আপনার উপর বাধা আসবে। আমার ভাইয়েরা, রাস্তার মাঝে যদি বড় একটা গাছ পড়ে থাকে, 200-300 মণ ওজন, 5 টন 10 টন ওজনের একটা গাছ পড়ে আছে, বড় অথবা কোনো একটা পাথর পড়ে আছে, আপনি একা একা যদি চান গাছটাকে সরাবেন, সরাইতে পারবেন না। এই জন্য এই রাস্তা দিয়ে যারা চলবে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, এই রাস্তা দিয়ে যারা যাবে সবাই মিলে এই গাছটাকে সরাইতে হবে। একা একা আপনি চাইলে এটাকে সরাইতে পারবেন না। ইসলাম বিরোধীরা ইমানদারদের ঘাড়ের উপর এমন ভাবে হিমালয় পাহাড়ের মতো চেপে আছে, ওই হিমালয় পাহাড়কে এড়িয়ে সরাইতে গিয়ে আপনি একা একা পারবেন না। যারা যারা ইমানদার দাবি করবে, প্রত্যেকটা ইমানদারের দায়িত্ব ঐক্যবদ্ধভাবে ওই হিমালয় পাহাড়কে সরানো। দিন বিরোধী ব্যক্তি যারা আছে তাদেরকে সরানো, সরাইয়া তারপরে দিন কায়েম করা লাগবে। একা একা পারা যাবে না। তাই আল্লাহ তাআলা নিষেধ করেছে, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোন রকমের দ্বিমত পোষণ করিও না, ঐক্যবদ্ধ হও। দিন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হও। এবার আসে দিন কাকে বলে, দিনের পরিচয় কি? দিন হলো জীবন ব্যবস্থা। জীবনে যা কিছু প্রয়োজন সব ব্যবস্থাপত্রের নাম হলো দিন। আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা যেটা, সেটার নাম হলো ইসলাম। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা একটা, তার নাম হলো ইসলাম। এবার আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো ইসলাম কি একমাত্র ধর্ম নাকি সবচেয়ে বড় ধর্ম? জবাব নাই। ইসলাম কি একমাত্র ধর্ম নাকি সবচেয়ে বড় ধর্ম? ইসলাম হলো একমাত্র ধর্ম। ইসলাম ব্যতীত আরো অনেক ধর্ম দেখা যায়। যদি আমি মনে করি যে ইসলাম ছাড়া অন্যান্য ধর্মগুলো যেগুলো আছে এগুলো হলো ছোট ছোট ধর্ম, আর ইসলাম হলো সবচেয়ে বড় ধর্ম, যদি আমি এটা ধরে নেই, তাহলে বড় ভাইয়ের যেমন বাপের সম্পত্তির ভিতরে ওয়ারিশ আছে, ছোট ভাইয়ের তো আছে, ঠিক কিনা? তার মানে ইসলামওয়ালা যারা আছে তারা যেমন জান্নাতে যাওয়ার আশা করে, ওই অন্যান্য ধর্মে যারা আছে তারাও তো জান্নাতে যাওয়ার আশা করতে পারে, কারণ তারা একটা ছোট ধর্ম। আসলে মূলত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম নাই। ওই যে বিভিন্ন ধরনের ধর্ম আমরা দেখতেছি, ওই ধর্মগুলো আসলে ধর্ম না, ওইগুলো হলো ধর্মের মতো। জাল টাকা দেখতে টাকার মতো, আসলে এটা টাকা না, ঠিক কিনা? জাল দলিল দেখতে দলিলের মতো, আসলে এটা দলিল না। ওই ধর্মগুলো দেখতে ধর্মের মতো, আসলে এটা গুলো ধর্ম নয়। ধর্ম একটাই, আল্লাহর কাছে গ্রহণযোগ্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হলো একটাই, তার নাম হলো ইসলাম। ইসলাম আসার পরে অন্যান্য যত ধর্ম আছে সবগুলো স্থগিত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামের যেই দিন ছিল এটা স্থগিত, ঈসা আলাইহিস সালামের যেই দিন ছিল এটা স্থগিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবাআনি। মুসা যদি আমার নবুয়ত কাল পর্যন্ত থাকতো, তাহলে আমার উম্মত হইয়া, তোমাদের মতো আমার উম্মত হইয়া আমাকে অনুসরণ করত। ওই মুহূর্তে মুসার নবী থাকতো না, সে তখন আমার উম্মত হয়ে যেত। ঈসা আলাইহিস সালাম যখন আবার দুনিয়াতে আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে, সে নবী হয়ে আসবে না। এসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেটা, এটাকে বাস্তবায়নের জন্য কাজ করবে, নিজের কোনো ধর্ম প্রচার করবে না।
এজন্য আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ, তোমাদের মধ্যে যারা ইসলাম ছাড়া অন্য কোন নীতিকে আদর্শ গ্রহণ করে, অন্য কোন আদর্শকে গ্রহণ করে, অন্য কোন ধর্মকে তো গ্রহণ করে, ফালাই ইউকবালা মিনহু, আল্লাহর কাছে এটা কখনো গ্রহণযোগ্য হবে না, কখনো এটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতের ময়দানে সে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড়াতে হবে। আখিরাতের ময়দানে সে জাহান্নামীদের কাতারে দাঁড়াতে হবে। সে জান্নাতের স্বপ্ন কখনো দেখতে পারে না। ইসলাম ছাড়া, ইসলামটাই হবে একমাত্র আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই হবে একমাত্র আদর্শ। যে ব্যক্তিগুলো রাসূলের আদর্শকে বাদ দিয়া অমুক তমুকের আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করে, আখিরাতের ময়দানে এই মানুষগুলো খাসিরিন হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে দিন মানে হলো ইসলাম, আল্লাহর কাছে পছন্দনীয় দিন হলো ইসলাম। তাহলে আকিমুদ্দিন, দিনের জায়গায় আমরা ইসলাম লাগাই দেই, হয়ে যাবে আকিমুল ইসলাম। অর্থ হবে ও মুসলমান, তোমরা আমি আল্লাহর জমিনে আমার ইসলামকে প্রতিষ্ঠিত করে দাও। ইসলামকে প্রতিষ্ঠিত করো সবাই মিলে। যত মুসলমান নিজেকে দাবি করবা সবার দায়িত্ব ইসলামকে প্রতিষ্ঠিত করো। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই চেষ্টা করো। চেষ্টার কোনো বিপরীত নাই, চেষ্টার কোনো বিপরীত নাই। চেষ্টা করতে করতে যাও, দিন কায়েম হোক আর না হোক, হাসরের ময়দানে আল্লাহ এমন প্রশ্ন করবে না দিন কায়েম করছুনি, আল্লাহ প্রশ্ন করবে চেষ্টা করেছো কিনা। যদি চেষ্টা করে থাকো আলহামদুলিল্লাহ, হাসরের ময়দানে বেঁচে যাইবা। যদি চেষ্টা না করে থাকো, হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতার কাতারে দাঁড়াতেই হবে। তাহলে দিন মানেই হলো জীবন ব্যবস্থা। এটা ব্যক্তি জীবনে কায়েম করো, পারিবারিক জীবনে কায়েম করো, সামাজিক জীবনে কায়েম করো, অর্থনৈতিক জীবনে কায়েম করো, রাজনৈতিক জীবনে কায়েম করো। জীবন আছে যেখানে ইসলামকে কায়েম করো সেখানে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, কথায় কথনে, চলনে বলনে, কথনে লিখনে, সর্ব পয়েন্টে, এভরি মোমেন্ট, এভরিওয়্যার ইউ আর মুসলিম। সর্ব জায়গায় তুমি মুসলমান। তুমি পাকঘরে যখন থাকো তখনও তুমি মুসলমান। তুমি যখন সংসদ ভবনে যাও সেখানেও তো তুমি মুসলমান, ঠিক কিনা? তুমি নখ কাটো তখনও তুমি মুসলমান। মঙ্গল গ্রহে গেছো সেখানেও তো তুমি মুসলমান। সর্ব জায়গায় তুমি ইসলামকে অনুসরণ করো, ইসলামকে সর্ব পয়েন্টে অনুসরণ করো। আল্লাহ তাআলা সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশের মধ্যে কোন রকমের গাফলতি করিও না। তুমি কালেমা পড়েছো, ঈমান আনয়ন করেছো, তুমি এবার ইসলামের দরজার মধ্যে প্রবেশ করেছো। এবার তুমি কতটুকু ইসলামে প্রবেশ করবা? তুমি যদি 10% প্রবেশ করো, 90% বাহিরে রাখলা। যদি 20% প্রবেশ করো, 80% বাইরে রাখলা। যদি 30% ইসলামে প্রবেশ করো, 70% বাহিরে রেখে দিলা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। যদি 50% ইসলামে প্রবেশ করো আর 50% শয়তানের মধ্যে রেখে দিলা। যদি 70% ইসলামে প্রবেশ করো, 30% তুমি শয়তানের অধীনে রেখে দিলা। 80% ইসলামে প্রবেশ করেছ, 20% শয়তানের অধীনে রেখে দিয়েছ। 90% ইসলামে প্রবেশ করেছ, 10% শয়তানের অধীনে রেখে দিয়েছ।
এবার আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খেয়াল রাখো শয়তান তোমার প্রকাশ্য দুশমন। শয়তান যদি একটু সুযোগ পায় তোমাকে ধাক্কাইতে জাহান্নামে নিয়া পালাইব। আমার ভাইরা গত কয়েকদিন আগের একটা দৃশ্য খেয়াল করেন। আওয়ামী লীগ সরকার যখন ছিল, বিএনপি জামাতের তারা কত আন্দোলন করছে শেখ হাসিনাকে সরানোর জন্য। বহু চেষ্টা করেছে, বহু আন্দোলন করেছে, কোনো আন্দোলনে সফল হয় না। একটা পর্যায়ে গিয়া বিএনপির নেতারা, আওয়ামী লীগ জামাতের নেতারা সবাই মিল্লা হতাশ হয়ে গেছে। কয় আর সম্ভব না, এবিডি যতদিন হায়াতে আছে লক্ষণে কয় এবিডিরে সরানো যাবে না, ঠিক কিনা? এমন হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু শত্রুতামি কিন্তু থামায় নাই। বিএনপি জামাত সবাই মিল্লা চিন্তা করতেছে কি কৌশল অবলম্বন করা যায়। যখন ছাত্ররা আন্দোলনে নেমেছে, এটাকে সুযোগ নিয়া এক ধাক্কা দিছে, দিল্লি নিয়া পালাইছে, ঠিক কিনা? এটাই আল্লাহ তাআলা বলছে শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের ফাঁদে যদি 1% রেখে দাও, ওই 1% ধইরা এমন ধাক্কা দিব তোমারে নিয়া জাহান্নামে পালাইব। এটা আল্লাহর কাছ থেকে সে চ্যালেঞ্জ করে এসেছে। এই জন্য ইসলামে পুরোপুরি ঢুকে যাও। ব্যক্তি জীবনে ইসলামে প্রবেশ করে ফেলো, পারিবারিক জীবনে ইসলামে প্রবেশ করে ফেলো, সামাজিক জীবনে ইসলামে প্রবেশ করে ফেলো, অর্থনৈতিক জীবনে ইসলামে প্রবেশ করে ফেলো, রাজনৈতিক জীবনে ইসলামে প্রবেশ করো। জীবন আছে যেখানে ইসলামে প্রবেশ করো সেখানে। আর যারা ইসলামে কিছু জায়গায় প্রবেশ করেছে, কিছু জায়গায় প্রবেশ করে নাই, মসজিদের মধ্যে ইসলামে প্রবেশ করেছে কিন্তু বাহিরে আইসা ইসলামে প্রবেশ করে নাই, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা 2টা আয়াত দিয়েছে। সূরা নিসা এর 150 এবং 151 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদ। Some people says nu'minu bibad, we believe some verses of Quran. Wa nakfuru bibad, we reject some other verses of Quran. Wa yuriduna yattakhidhu baina dhalika sabila. We are staying in the middle path, middle road, middle way. Ulaika humul kafiruna haqqan. They are originally infidel, they are originally kafir. Allah Ta'ala বললেন কিছু মানুষ আছে, যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় ভাই কি আপনি কি মুসলমান, বলে হ্যাঁ আমি মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দান সদাকা করি, আমি কুরবানি করি, আমি অবশ্যই মুসলমান। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি ইসলামের সর্ব জায়গায় প্রবেশ করেছেন, সবগুলো আইন কানুন কি মেনে চলেন, তখন জবাবে বলে অনাকফুরু বিবাদ, কিছু জায়গায় মানি, কিছু জায়গায় মানি না। আল্লাহ তাআলা বলছেন তাদের অবস্থা হলো এমন, তারা মধ্যবর্তী একটা রাস্তা অবলম্বন করেছে। কিছু মান্না তারা ইমানদার দাবি করে, কিছু না মান্না আবার জালেমদের দিকে একটা পাও বাড়াইয়া দিয়ে রাখছে। এই মানুষগুলো কারা, এই মানুষগুলোর পরিচয় কি আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাদের পরিচয় জানিয়ে দেই, শুনে নাও। পরে আয়াতে বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের, এরা অরিজিনাল কাফের। এটা আমি বলি নাই, আল্লাহ বলেছে সূরা নিসা এর 150 151 নম্বর আয়াত। স্পষ্টভাবে আল্লাহ ফতোয়া দিয়ে দিয়েছে এরা হলো অরিজিনাল কাফের, হাক্কা, অরিজিনাল। ও আমার ভাইয়েরা, হিন্দুকে কাফের বলে তুমি তৃপ্তি পাও, বৌদ্ধকে কাফের বলে তুমি তৃপ্তি পাও,
খ্রিস্টানকে কাফের বলে তুমি তৃপ্তি পাও, ইহুদিকে কাফের বলে তুমি তৃপ্তি পাও। তুমি নিজে যে কাফের হয়ে বসে আছো, নিজের খবরটা নিলা না, নিজের তলার মধ্যে হাত দিয়ে চাইলা না। ডুলার মধ্যে মাছ রাখো, ডুলার তলা যে ভাঙ্গা রইছে নিজে খোঁজ লইলা না। সারা রাত মাছ ধরেছো, সারা রাত তাহাজ্জুদ পড়েছো, সোয়াব বহুত রেখেছো। যে ডুলার মধ্যে সোয়াব রেখেছো, ডুলার তলা ভাঙ্গা সব চইলা গেছে, কিচ্ছু নাই। হাসরের ময়দানে এই মানুষগুলো মহাবিপদের মধ্যে পড়ে যাবে। আল্লাহর সামনে গিয়া তারা আল্লাহর কাছে চিৎকার করে করে বলবে, ও আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাদেরকে একটু সময় দাও, একটু সুযোগ দাও। যদি সুযোগ দাও আমরা সংশোধিত হয়ে আসব, আরেকটা বার আমাদেরকে পাঠাও দুনিয়াতে, তাহলে আর ভুল করব না। ওই সময় আর আল্লাহ দেবে না সুযোগ, আল্লাহ এখনই দিছে। যা করা দরকার এখনই করেন, হাসরের ময়দানে গেলে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। তাহলে দিন মানে হলো ইসলাম, ইসলামকে সর্ব পয়েন্টে কায়েম করা। এবার কায়েম করা মানে কি? কায়েম করা মানে হলো কোনো জিনিস যদি এলোমেলো থাকে, কোনো জিনিস যদি হেলে দুলে থাকে, তাকে ধরে দাঁড় করাইয়া দেওয়া, এটার নাম হলো কায়েম করা। যেমন এই যে মাহফিলের প্যান্ডেল, এই মাহফিলের প্যান্ডেলটা আজকের আগে ছিল না। এই প্যান্ডেলটা বানানোর জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এই মানুষগুলো বাঁশগুলো বিভিন্ন জায়গা থেকে বাঁশগুলোকে সংগ্রহ করেছে, এনে বাঁশগুলো পয়েন্টে পয়েন্টে বসাইছে। বসাইয়া দেখে লড়ে কিনা, তখন দেখছে লড়ে, আবার হিলাইছে, আবার হিলানোর পরে যখন দেখছে নড়ে, আবার হিলাইছে। এরপরে বাঁশগুলোকে রশি দেয়া বেঁধে পয়েন্টে পয়েন্টে বেঁধে এবার কাপড় দিয়ে সুন্দর করে প্যান্ডেলটাকে সাজাইছে। এখন প্যান্ডেলটা কায়েম অবস্থায় আছে। ইসলামের বিধান হলো চোর ধরে হাত কাটো। এই বিধান কি বাংলাদেশে কায়েম আছে না শুয়ে আছে? এই বিধান কায়েম নাই, শুয়ে আছে। ইসলামের বিধান হলো ডাকাত ধরে শুলে চড়াও। এই বিধান কি বাংলাদেশে শুয়ে আছে না দাঁড়াই আছে? ইসলামের বিধান হলো জেনা করলে 100 বেত দাও, আর অবিবাহিত হলে বিবাহিত হলে পাথর মেরে তাকে হত্যা করো। এই বিধান বাংলাদেশে শুয়ে আছে না দাঁড়াই আছে? আল্লাহ তাআলা বলছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই আয়াত কি বাংলাদেশে শুয়ে আছে না দাঁড়াই আছে? শুয়ে আছে, দাঁড়ায় নাই। আল্লাহ বলছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের প্রতিরোধ করো। এই আয়াত কি বাংলাদেশে শুয়ে আছে না দাঁড়ায় আছে? শুয়ে আছে। তাহলে চোর ধরে হাত কাটার আইন মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। ডাকাত ধরে শুলে চোর দেওয়ার আইন মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। আজান হলে মসজিদে চলে যাও, এরপরে নামাজ শেষে মসজিদ দোকান খোলো, ব্যবসা বাণিজ্য করো। এই যে বিধান মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের প্রতিরোধ করো। এই বিধান মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। জানা করলে 100 বেত দাও, অবিবাহিত হলে বিবাহিত হলে পাথর মারো। এই বিধান মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই বিধান মাটিতে শুয়ে আছে, দাঁড়ায় নাই। এখন এই যে মাটিতে শুয়ে আছে, এটাকে কায়েম করার ক্ষেত্রে আপনার ভূমিকা কি? চোর ধরে হাত কাটার ব্যাপারে আপনার ভূমিকা কি? ডাকাত ধরে শুলে দেওয়ার ব্যাপারে আপনার ভূমিকা কি? জেনা করলে 100 বেত দিতে হবে, বিবাহিত হলে পাথর মারা লাগবে। ওই বিধান কায়েমের ব্যাপারে আপনার ভূমিকা কি? সৎ কাজের আদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে, অসৎ কাজের নিষেধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপনার ভূমিকা কি? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। এই বিধান কায়েমের ক্ষেত্রে আপনার ভূমিকা কি? নিজেকে প্রশ্ন করুন। যদি উত্তর হয় আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি, তাহলে বেঁচে গেলেন। যদি উত্তর হয় না আমি তো চেষ্টা করি না, বরং যারা চেষ্টা করে ওই মানুষগুলোকে আমি মৌলবাদী বলে গালি দেই।
যদি এমন হয় হাসরের ময়দানে মহা বিপদে পড়া লাগবে, ঠিক কিনা? অবশ্যই বিপদে পড়া লাগবে। এই জন্য এই যে কাজটা, সৎ কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ, এই কাজটা একটু সহজ বিষয় নয়। আপনার সমাজে 10টা যুবক কোথাও জুয়া খেলতেছে, আপনি যাইয়া যদি একা একা যাইয়া তাকে বাধা দেন, ও বেড়ারা যারা আছে 10 জন মিললে আপনাকে কন্যানোর সম্ভাবনা আছে না নাই? আপনাকে কন্যাতে আসবে, আপনার উপর প্রহার করবে, অ্যাগ্রেসিভ আচরণ করবে। আপনি যদি 10 জনের বিপরীতে 12 জন অথবা 15 জনের একটা দল নিয়ে আপনি যান প্রতিবাদ করতে, বাধা দিতে, ওই যারা জালেম আছে জুয়া খেলায় অন্যায় করে ওই মানুষগুলো দৌড়ে ফলাবে, ঠিক কিনা? এই জন্য দলগতভাবে করা লাগবে। দিন প্রতিষ্ঠার কাজ, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার কাজ দলগতভাবে করা লাগে, একা একা করা যায় না। একা একা করার কাজ নয়, চোর ধরে হাত কাটার আইন নিজে নিজে করার কাজ নয়। এটা কাজ হলো রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের মধ্যে দলগতভাবে এগিয়ে না গেলে এটা কায়েম করা যাবে না। গত 55 বছর ধরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, একটাই আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে নাই। তাদের প্রতি আমরা হতাশ হয়ে গেলাম। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাও। আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাতাফাররাকু ফীহি, আল্লাহর বিধানের ক্ষেত্রে তোমরা ঐক্যবদ্ধভাবে হও। ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোনো ফারেক হইও না, আলাদা হইও না, একমত হয়ে যাও, সবাই দিন কায়েম করো। আমার ভাইয়েরা, আওয়ামী লীগের লোকেরা বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করার জন্য দল গঠন করেছে। বিএনপির লোকেরা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য দল গঠন করেছে। আপনি রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করবেন একা একা, এটা মোটেও সম্ভব নয়। আদর্শ প্রতিষ্ঠা করতে হলে দল লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলছে সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত, ইয়াদউনা ইলাল খায়র, তারা কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র, তারা প্রথম দায়িত্ব হবে তাদের, তারা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকবে। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এগুলো প্রথমে তারা বুঝাবে। এরপর আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এরপরে কাজ হলো সৎ কাজের আদেশ করবে। প্রথমে তারা বুঝাবে কোনটা সৎ কাজ, কোনটা অসৎ কাজ। প্রথম দায়িত্ব হলো বুঝানো। আজকে 55 বছর ধরে বাংলাদেশে আলেম ওলামারা বহুত বুঝাইছে, বুঝাইতে বুঝাইতে তারা ক্লান্ত। এবার আল্লাহ তাআলা বলছে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, এবার তোমাদের কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে প্রতিরোধ করো। অন্যায় কাজে প্রতিরোধ করতে গেলে একা একা করা যায় না, ঐক্যবদ্ধভাবে করা লাগে। একা একা কোনো দিন অন্যায়ের প্রতিবাদ করা যায় না। অন্যায়ের প্রতিবাদ করতে হলে দল লাগবে, দলগতভাবে লাগবে। আমি একা যখন প্রতিবাদ করতে যাব মায়ের খাওয়ার সম্ভাবনা আছে। আমার সাথে যদি আরো 2 জন যায় তাহলে একটু সাহস হবে, আরো 5 জন যোগ হয়েছে আরো সাহস হবে, এটা সম্ভব। কিন্তু একা একা অন্যায়ের প্রতিরোধ করা যায় না। এই জন্য আল্লাহ তাআলা বলছে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা ভালো কাজের দিকে লোকদেরকে ডাকবে। এরপরে বলছে ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে প্রতিরোধ করবে। এই লোকটাকে একটু সরে দাও, ডিস্টার্ব করতেছে তো, ইন্টেনশন তো অন্যদিকে চলে যায়। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, আল্লাহ তাআলা বলছেন কাবুরা আলাল মুশরিকিন, ও নবীর উম্মতেরা তোমরা যারা আছো
আয়াতের আগে যেটা আমি বলেছিলাম, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফীহি, এই ব্যাপারে কোনো অনৈক্য পেশ করিও না। এর কারণ কি? কারণ আল্লাহ তাআলা বলছে কাবুরা আলাল মুশরিকিন, যারা মুশরিক আছে, যারা কুফরের সাথে জড়িত, যারা বিভিন্নভাবে শিরিকের সাথে জড়িত, যারা বিভিন্নভাবে মুনাফিকের সাথে জড়িত, এই মানুষগুলো তোমার পেছনে উদ্ধতপূর্ণ আচরণ করবে। তারা তোমাকে মারতে আসবে, তারা তোমাকে মারতে মারতে বেহুশ করে ফেলবে, তারা তোমাকে মারতে মারতে মৃত্যুর দিকে ঢেলে দেবে, তোমাকে মামলা দেবে, হামলা দেবে, চাকরি খেয়ে ফেলবে, বিভিন্ন রকমের ষড়যন্ত্র এই মানুষগুলো করবে। এই জন্য তোমাদেরকে বলছি ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েমের ব্যাপারে কোনো রকমের অনৈক্য পোষণ করা যাবে না। কাবুরা আলাল মুশরিকিন, মুশরিক যারা আছে ওই মানুষগুলো তোমার ঘাড়ের উপরে চেপে আছে, ওই মানুষগুলো তোমাকে এমন ভাবে চেপে ধরবে তুমি আর উঠে দাঁড়াইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। কেউ একজন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ওয়ালের সাথে হেলান দিয়ে বসে আছেন। খাব্বাব রাদিয়াল্লাহু খুঁজতে খুঁজতে গেলেন কাবার ওয়ালের পাশে, রাসূলের পাশে গিয়ে বসলেন। বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী নন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ অবশ্যই, আল্লাহ কি সত্য রব নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ অবশ্যই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টায় আরেকটা প্রশ্ন করলেন, ও খাব্বাব, এমন ধরনের প্রশ্ন কেন করছো? কারণটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এবার পিঠের উপর থেকে চাদরটা সরাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আল্লাহ সত্য রব। তো দেখেন এই জালেমগুলো আমাকে কিভাবে মেরেছে, তারা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে, আমার তো হুঁশ নাই। পরবর্তীতে জানতে পারলাম একটা পর্যায়ে তারা আগুনের অঙ্গার জমিনের মধ্যে বিছাইছে, বিছাইয়া আমার নিথর দেহটাকে ওই আগুনের উপরে রেখে উপর দিয়া পাথর দিয়া চাপা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী, আল্লাহ সত্য রব, তো সাহায্য কোথায়? সাহায্য তো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও খাব্বাব, বড্ড তাড়াহুড়া করছো দেখছি, তাড়াহুড়া করো না। তোমাদের অতীতে যারা ছিল তাদেরকেও তারা এভাবে মেরেছে, অত্যাচার করেছে, করাত দিয়ে দুই টুকরা করে ফেলেছে। এমনও হয়েছে বাবলা কাটা বিছাইয়া বাবলা কাটার উপরে ইমানদারদেরকে পালাইছে, উপর দিয়ে আবার বাবলা কাটা বিছাইয়া মাটি দিয়া চাপা দিয়েছে। ও খাব্বাব, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না। ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। যে পথে তায়েফ, বদর, উহুদ, বালাকোট, কারবালা ফারি দিতে হয়। ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। ইমানের পথ কাটায় ঘেরা, ফুল বিছানো নয়। ইমানদার যারা হয়েছে, অতীতে যারা হয়েছে, বর্তমানে যারা আছে, সবার উপর কাটা আসবে, মায়ের আসবে, হামলা আসবে, অত্যাচার আসবে, জুলুম আসবে, তারপরেও দিনের পথ থেকে চুল পরিমাণও সরা যাবে না। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত,
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা ويقتلون النبيين بغير الحق ويقتلون الذين يأمرون بالقسط من الناس إن الذين يكفرون بآيات الله যারা আল্লাহর আয়াতগুলোকে মানে না ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ যারা আল্লাহর আয়াতগুলোকে মানে না আল্লাহর আইনগুলোকে মানে না আল্লাহর দেয়া বিধানগুলোকে মানে না ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক তারা অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস আর তারা ওই সকল লোকদেরকে হত্যা করে যারা আল্লাহর বিধানের আলোকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চায় যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে চায় ওই জালেমগুলো ওই ইমানদারদেরকে হত্যা করে। এই আয়াতের ব্যাখ্যায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় 43 জন নবীকে লাইন ধরে শোয়াইয়া জবাই করে দিছে। কয়জনকে? 43 জন নবীকে জবাই করেছে। বিকাল বেলা ওনার উম্মতেরা যারা ছিল, যারা প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, আমাদের নবীদের কি দোষ ছিল? তাদেরকে কেন মারলা, কেন হত্যা করলা, কেন তাদেরকে জবাই করলা? যারা প্রতিবাদ করেছে, মিছিল করেছে, ওই সকল লোকদেরকে খুঁজে 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 বিকাল বেলা চিরুনি অভিযান করে খুঁজে খুঁজে বের করে বিকাল বেলায় আবার 120 জনকে লাইন ধরে শোয়াইয়া জবাই করে দিছে। 120 জনকে জবাই করে দিছে। ও মুসলমান, দিনের পথ, ইসলামের পথ কখনো কুসুমাস্তীর্ণ ছিল না, কখনো ফুল বিছানো ছিল না। এ পথে চলতে গিয়া আগেকার নবীরা মায়ের খেয়েছে, এ পথে চলতে গিয়া আগেকার নবীর উম্মতেরা মায়ের খেয়েছে। তোমাদেরকেও মায়ের খাওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে। তারপরও দিনের পথ থেকে চুল পরিমাণও দূরে যাওয়ার সুযোগ নাই। এটাই ইসলাম। ইসলাম মানলে মানো, না হয় বের হয়ে যাও। অকলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কোরআনে তোমার জন্য সব কিছু আমি স্পষ্ট করে বলে দিয়েছি। ফামান শাআ ফালইউমিন, ভালো লাগলে গ্রহণ করো, ভালো না লাগলে ওয়া মান শাআ ফালইয়াকফুর, ভালো না লাগলে কাফের হইয়া যাও। আমি আল্লাহর কিছু আসে যায় না। মানলে পুরা মানো, মার খাওয়া লাগলেও মানো, মামলা খাওয়া লাগলেও মানো, জমিন চলে গেল মানো, জীবন চলে গেল মানো। মানলে বালা করে মানো, না মানলে বের হইয়া যাও। আমি আল্লাহর গোলাম পরিচয় দিবা, আমার আইনের বিরোধিতা করবা, এমন হওয়ার সুযোগ নাই। গোলেমালে চলার কোনো সুযোগ ইসলামে নাই। মানলে পুরা মানো, না হয় এড়িয়ে যাও, চলে যাও, তোমার দরকার নাই। সূরা কাহাফের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, একবারে স্পষ্ট ভাষায় বলেছেন, মানলে ঠিকভাবে মানো, না হয় চলে যাও, দরকার নাই। আমি যা বলেছি এটাই ফাইনাল। আমার কথার ভেতরে কোনো যুক্তি দেখানোর সুযোগ নাই। আমি যা বলেছি তা তোমাকে মানা লাগবে। যদি না মানতে চাও, যাও, যা মন চায় তা করো। ইমানদার পরিচয় দিও না, পরিচয় দিলে মানা লাগবে, এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আগেকার উম্মতদেরকে এভাবে জুলুম করেছিল, অত্যাচার করেছিল। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে একটা কাহিনী তুলে ধরলেন, আসহাবুল উখদুদের কাহিনী আল্লাহ তাআলা তুলে ধরেছে। আগুন জ্বালায়া ওই আগুনের মধ্যে ইমানদারদেরকে জীবিত অবস্থায় ফেলাইয়া দিয়েছে। বাদশা তার সৈন্যবাহিনীকে আদেশ করে দিয়েছে, যাও এলাকা এলাকায় রাস্তার পাশে পাশে গর্ত খনন করো। গর্ত খনন করলো, লাকড়ি ফালাও, লাকড়ি পালালো, আগুন জ্বালাও, আগুন জ্বালালো। এবার বলছে, ইমানদারদেরকে বলছে, হয় ইমান ছাড়ো, না হয় জীবনের মায়া ছাড়ো।
ইমানদাররা জবাব দিয়েছিল, আমরা জীবনের মায়া ছাড়তে রাজি, ইমান ছাড়তে রাজি না। যারা ইমান ছাড়তে রাজি হলো না, ওই জালেম গুলো ইমানদারদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জীবিত অবস্থায় আগুনের মধ্যে ফেলে দিয়েছে। একজন মহিলার কোলে ছোট্ট একটা শিশু ছিল, দুধের শিশু। ওই শিশুটার মায়ায় মহিলা চিন্তা করেছিল, আমি না হয় দিন থেকে সরে যাই, ইসলাম থেকে সরে যাই, দরকার নাই, কারণ আমার শিশুটাকেও তো তার আগুনের মধ্যে ফেলে দেবে। এমনটা ভেবে এরপরে শিশু হঠাৎ করে মুখের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। শিশু বলতেছে, ওগো মা, তুমি সত্য দিনের উপরে আছো, তুমি সত্য বিধানের উপরে আছো। তোমার এই দিনের উপরে থাকার কারণে যদি তোমার জন্য আগুন আসে, আগুনটাকে বরণ করে নাও, এই আগুন তোমার জন্য ফুল বাগান হয়ে যাবে। ওই মহিলার দিন থেকে সরে যায় নাই, মহিলাকে এবং শিশুটাকে আগুনের মধ্যে ফেলে দিছে। আল্লাহ তাআলা এখানে কাহিনী বলে বুঝালেন, ওই সময়ের মানুষগুলো ইমানের কারণে, দ্বীনের কারণে, দ্বীন প্রতিষ্ঠা করার কারণে, দ্বীনের পথে থাকার কারণে তারা জীবন দিয়েছে। তারপরেও জালেমদের সামনে আপোষ করে চলে নাই। আর আমাদের নীতি হলো, জালেম যারা আছে তাদের লগে কই, হ্যাঁ আমনের লগে আছি। মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়ায় কই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়াইয়া কই যে আল্লাহ আমি আমনের গোলাম, আর নামাজ থেকে বার হইয়া কই নেতা আমি আমনের লগে আছি। ওই যেই নেতা কোরআন বিরোধী, ওই নেতার পিছে পিছে ঘুরে। এমন ধরনের কিছু জালেম আছে না নাই? এই মানুষগুলো আবার ইমানদার দাবি করে, এই মানুষগুলো মসজিদের মধ্যে আসে, এই মানুষগুলোই তো রোজা রাখে, এই মানুষগুলো বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে মুসলমানের রীতি অনুসরণ করে। মুসলমানের অরিজিনাল রীতি হলো ইসলামের বিধানগুলো প্রতিষ্ঠা করার স্বার্থে জীবন দেওয়া লাগলে জীবন দেওয়া লাগবে। এরপরও জালেমদের সামনে আতাত করে চলার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা, আসহাবে কাহাফের কাহিনী আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলেছিলেন। ওখানে যে 7 জন যুবকের কাহিনী তুলে ধরলেন, ওই 7 জন যুবককে বাদশা আদেশ করেছিল, তোমরা যে দ্বীন গ্রহণ করেছো, তোমরা যে আল্লাহর আদর্শকে প্রতিষ্ঠা করতে চাও, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে চাও, তোমাদেরকে বলছি, তোমাদেরকে 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে তোমরা সিদ্ধান্ত পাল্টাইতে পারো কিনা দেখো। যদি সিদ্ধান্ত না পাল্টাও, আমার আইন মানতে যদি তোমরা একমত না হও, 3 দিন পরে তোমাদেরকে আমি জবাই করে ফেলবো। ওই 7 জন যুবক জেলখানার মধ্যে একে অপরে বলা বলে শুরু করলো। বাচ্চা যেই প্রস্তাব দিছে, এটা যদি মেনে নেই তাহলে ঈমান থাকবে না, আর ঈমান থেকে ঈমান যদি বাঁচাইতে চাই কল্লা থাকবে না। কারণ কি জটিল পরিস্থিতি। এই মুহূর্তে 7 জন যুবক সিদ্ধান্ত নিয়েছে, আমরা বাদশার প্রস্তাবও মানতে পারবো না, ঈমানটাও ছাড়তে আমরা পারবো না। তাই আমরা সিদ্ধান্ত নেই, চলো আমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাব, প্রয়োজনে দেশটা ছেড়েও চলে যাব। তারা জেলখানার মধ্যে যে কারারক্ষী যিনি ছিলেন, তাকে ফাঁকি দিয়া তারা বের হয়ে গেল। বের হয়ে যাইতে 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 অজানা গন্তব্যের দিকে হাঁটতে 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 ক্লান্ত হয়ে একটা গুহার মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। ওই যুবকরা তাদের বাড়ি ছেড়েছে, তাদের আত্মীয় স্বজন ছেড়েছে, তাদের পরিবার পরিজন ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়েছে, কিন্তু তারা ঈমান ছাড়তে রাজি হয় নাই। অতীতের রেকর্ডটা এমনই ছিল। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতে, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষ কি মনে করে নাকি, আইয়ুতরাকু, মানুষ কি মনে করে নাকি আইয়ুতরাকু আমি ছেড়ে দেব, আমান্না যদি তারা বলে আমরা ঈমান আনছি, আমরা ঈমান আনছি বললেই কি আল্লাহ ছেড়ে দেবে? মানুষ কি মনে করে ঈমানদার দাবি করছি, আমি নিজেরে মুসলমান দাবি করি, এটার মধ্যে শেষ? আমি কি তাদেরকে পরীক্ষা করব না?
তারপরে আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? মানুষ কি মনে করে নাকি তারা ইমানদার দাবি করলেই আমি ছেড়ে দেব? আমি কি তাদেরকে পরীক্ষা করব না? প্রশ্নের দরুন দিয়ে বোঝা যায় অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেন, ঠিক কিনা? পরের আয়াতে বলছেন ওয়ালা কদ ফাতান্না, অবশ্যই আমি পরীক্ষা করে ফেলেছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা তোমাদের পূর্বে ছিল, যারা এই উম্মত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আছো, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করে ফেলেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা ঈমানের দাবিতে সত্যবাদী পরীক্ষার মাধ্যমে আমি যাচাই করে নিয়েছি। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী পরীক্ষা করে সেটাও আমি যাচাই করে নিয়েছি। যাচাই করে আমি তাদেরকে জান্নাত দিয়েছি। যাচাই ছাড়া কাউকে জান্নাত দেয় নাই। আল্লাহর কথার ধরন দেখা যায়, একজন ইমানদারকেও আল্লাহ পরীক্ষা না করে জান্নাত দেবে না। জ্বর উঠলে শরীর গরম হয়, এটা জ্বরের নিয়ম। সর্দি হলে হাসি উঠবে, এটা সর্দির নিয়ম। জ্বর উঠেছে শরীর গরম হয় না, এটা জ্বর না। সর্দি হয়েছে হাসি আসে না, এটা হাসি, এটা হাসি নয়। জ্বর উঠলে শরীর গরম হবে, এটা স্বাভাবিক নিয়ম। সর্দি হলে হাসি আসবে, এটা হাসির স্বাভাবিক নিয়ম। ইমানদার দাবি করলে ওই ব্যক্তির হাজারো রকমের পরীক্ষা আসবে, এটাও ইমানের নিয়ম। আপনি চট্টগ্রাম যাবেন, গাড়িতে উঠেছেন, ক্যান্টনমেন্ট থেকে গাড়িতে উঠেছেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখবেন মাইলস্টোনের মাঝে লেখা আছে চট্টগ্রাম 120 কিলোমিটার। আর একটু গেছেন, দেখবেন রাস্তার পাশে মাইলস্টোনে লেখা আছে চট্টগ্রাম 110 কিলোমিটার। আর একটু গেছেন, যাইয়া দেখবেন লেখা আছে চট্টগ্রাম 90 কিলোমিটার। আর একটু গেছেন, দেখবেন 80 কিলোমিটার। এভাবে যত যাবেন চট্টগ্রাম 70 কিলোমিটার, 60 কিলোমিটার, 50 কিলোমিটার, এভাবে দৃশ্যটা আপনি দেখবেন রাস্তার পাশে মাইলস্টোনে। যখন হঠাৎ করে দেখেন যে মাইলস্টোনের মধ্যে চট্টগ্রাম আর লেখা নাই, নোয়াখালী লেখা চলে আসছে, অথবা পরশুরাম লেখা চলে আসছে, অন্য একটা লেখা চলে আসছে, আপনি বুঝতেই হবে, যদি আপনার বিবেক থাকে বুঝতেই হবে আপনার গাড়ি চট্টগ্রামের রাস্তায় আর নাই, এটা নোয়াখালীর রাস্তায় ঢুকে গেছে, ঠিক কিনা? আপনি বুঝতে হবে, আপনার যদি আকল থাকে বুঝতে হবে। তার মানে হলো ইমানের রাস্তায় যারা আছে, ইমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আপনার জীবনে যদি কোনো রকমের পরীক্ষা নাই, তাহলে আপনি বুঝতেই হবে আপনি ইমানের রাস্তায় নাই, শয়তানের রাস্তায় চলে গেছেন। আপনি খেয়ালও করেন নাই, শয়তান তরি মাইরা আপনাকে সেই রাস্তায় নিয়ে গেছে। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। সূরা সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আমার যারা বান্দা আছে, এই বান্দাদের রাস্তা হলো দুইটা। একটা রাস্তা চলতে চলতে জান্নাতে গিয়ে লেগেছে, আর একটা রাস্তা চলতে চলতে গিয়ে লেগেছে জাহান্নামে। আমার যে বান্দারা আছে, এই বান্দারা যারা জান্নাতের দিকে হাঁটবে, তারা পুরো জীবনটাকে জান্নাতের দিকে রাখবে। যারা জাহান্নামের দিকে যাবে, তারা দুদিল বন্দা হয়ে থাকবে। একসাথে দুই নৌকায় ওঠা যায় না। হয় জান্নাতের ট্রেনের মধ্যে ওঠো, না হয় জাহান্নামের ট্রেনের মধ্যে ওঠো। জান্নাতের ট্রেনে উঠা জাহান্নামীদের সাথে সুসম্পর্ক রাখার কোনো সুযোগ নাই। এটা ইসলামের কোনো রীতি না। তুমি আল্লাহর গোলাম হলে পুরোপুরি আল্লাহর গোলাম হও, আংশিক আল্লাহর গোলাম হওয়ার কোনো সুযোগ নাই। এবার কেউ কেউ মনে মনে ভাবতে পারি যে আমার জীবনে তো কোনো পরীক্ষা নাই, আমি তো বালাই আছি, কৃষি কাজ করি, চাকরি করি, ব্যবসা করি, যেমনে চলা দরকার চলি, যার লগে খাতিল রাখা দরকার রাখি, আমার কোনো পরীক্ষা নাই। হ্যাঁ, আপনাকে বলবো, হ্যাঁ আপনারটা সত্য, আপনার পরীক্ষা নেই, এটা সত্য। কারণ দিন কায়েম করার আন্দোলনের সৈনিকদের তালিকায় তো আপনার নাম নাই, রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ নাই। পরীক্ষা হইব কেমনে? পরীক্ষা তো হয় ছাত্রের, যে রেজিস্ট্রেশন করছে, যে ফর্ম ফিল আপ করছে, হেতের না পরীক্ষা হইব। আপনার জীবনে তো কোনো রেজিস্ট্রেশন নাই, ফর্ম ফিল আপ নাই, পরীক্ষা হইব কেমনে? এই জন্য আপনার পরীক্ষা নাই।
আপনি ছাত্রের কাতারে তো আপনার নাম নাই, আল্লাহর গোলামদের কাতারেই তো আপনার নাম নাই। নাম ঢুকাও আগে, এরপরে পরীক্ষার আশা করো। আমাদের ওসমান হাদি ভাইয়ের কথা আমরা দেখেছি, সে তার জীবনটাকে দ্বীনের পথে উৎসর্গ করেছিল, প্রয়োজনে জীবনটা দিয়ে দেবে, শহীদ হয়ে যাবে, তারপরও জালেমদের সামনে মাথা নত করবে না। শেষ পরিণতিতে আমরা তাও দেখেছি, ওই ব্যক্তিটা শহীদ হয়েছে কিন্তু মাথা নত করে নাই, ঠিক কিনা? এমন ধরনের ইমানদার হতে পারলে হও, না হয় বেরিয়ে যাও। ইমানদারের কাতারের মধ্যে নাম রাখার কোনো দরকার নাই। যেই নবীর আলোচনা দিয়ে আমি শুরু করলাম, নূহ আলাইহিস সালামকে দিয়ে শুরু করেছিলাম। নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর লোকদেরকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছিল, আল্লাহর আইনের পথে দাওয়াত দিয়েছিল, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিয়েছিল, কিন্তু জালেমগুলো তার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাআলা বলছেন সূরা নূহ এর ৫ এবং ৭ নম্বর আয়াতে, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ওয়াইন্নী ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও আমার রব, ও আমার প্রতিপালক আল্লাহ, আমি ৯৫০ বছর এই লোকগুলোকে তোমার দ্বীনের দিকে দাওয়াত দিয়েছিলাম, তোমার বিধানের দিকে দাওয়াত দিয়েছিলাম, তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই। তাদেরকে যত দাওয়াত দিয়েছি কানের মধ্যে আঙ্গুল দিয়েছে, যত দাওয়াত দিয়েছি মুখের মধ্যে বস্ত্রাবৃত করেছে, তাদেরকে যত দাওয়াত দিয়েছি একটা পর্যায়ে তারা আমার প্রতি উদ্ধতপূর্ণ আচরণ করেছে। তারা আমাকে মারতে মারতে বেহুশ করে ফেলেছে। বেহুশ করার পরে আবার যখন হুশ ফিরে এসেছে, আবার আমি দ্বীনের দাওয়াত দিয়েছি, আবার মেরেছে, আবার বেহুশ করে ফেলেছে, আবার হুশ ফিরে আসার পরে আবার তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি। এভাবে আমি দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই বান্দা উম্মতগুলোকে আমি দ্বীনের পথে আনতে পারি নাই। দ্বীনের পথে তো সোজা না, অনেক কঠিন। দ্বীনের পথে থাকতে গেলে মাইর খাওয়া লাগে, মাইর খাওয়ার পরেও দ্বীনের পথে থাকা লাগবে, না থাকতে পারলে বের হয়ে যান। আমরা যারা ইমানদার দাবি করি, আমাদেরকে অবশ্যই দ্বীনের পথে অটল থাকা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যারা দ্বীন বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা নিজেরা নিজে নিজে মুসলমান দাবি করে কিন্তু ইসলাম প্রতিষ্ঠাও চায় না, এই মানুষগুলো মূলত ইসলাম যে সত্য, এই কোরআন যে সত্য, এটা তারা কিন্তু বিশ্বাস করে কিন্তু কয় না। তাদের কোনো স্বার্থের কারণে কোরআনের বিধানগুলো যে সঠিক এটা তারা মেনে নেয় না। একটা ঘটনা খেয়াল করেন, আবু জাহেলের একজন বিশ্বস্ত সহচর ছিল, তার নাম ছিল আখনাস বিন শুরাইক। এই যে আমাদের কিছুদিন আগে আমাদের যে আগের চেয়ারম্যান ছিল সেকান্দর আলী চেয়ারম্যান, ওনার একজন বিশ্বস্ত সহচর ছিল, তার নাম ছিল শাহিন, ঠিক কিনা? ওই শাহিনের কাজ ছিল চেয়ারম্যান সাহেবের পিছনে বসাইয়া বসাইয়া যেখানে দরকার সেখানে নিয়ে যাইতো, যত গোপন কথা আছে সব হেতের সাথে শেয়ার করত। হেতের সাথে এমন বিশ্বস্ত পর্যায়ে ছিল। আখনাস বিন শুরাইক আবু জাহেলের মত কাছে ঠিক এমন ছিল, এমন বিশ্বস্ত ছিল। আখনাস বিন শুরাইক একবার বলতেছে, নেতা, আপনার কাছে আমার কিছু একটা প্রশ্ন জানার আছে, আপনি কি বলবেন নি? এবার আবু জাহেল বলতেছে, কি জানতে চাও? আখনাস বিন শুরাইক বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ৪৩টা বছর পর্যন্ত আমাদের সামনেই তো আছে। ৪৩টা বছর পর্যন্ত কোনদিন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মিথ্যা কথা বলতে শুনি নাই, কোনদিন সে মিথ্যা কথা বলে নাই, যার কারণে আমরাই তো তাকে উপাধি দিছি আস-সাদিক। কোনদিন আমানতের খেয়ানত করে নাই, যার কারণে আমরা তাকে উপাধি দিয়েছি আল আমিন।
কোনদিন আমানতের খেয়ানত করে নাই, যার কারণে আমরা তাকে দিয়েছি উপাধি দিয়েছি আল আমিন। কোনদিন মিথ্যা কথা বলে নাই, যার কারণে আমরা তাকে উপাধি দিয়েছি as-সাদিক। আজকে কয়েকদিন যাবত, কিছুদিন যাবত আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নবী দাবি করতেছে। এই নবী দাবি করার পর থেকে আমরা তাকে পাগল বলে গালি দেই, জাদুকর বলে গালি দেই, গণক বলে গালি দেই। আমরা বিভিন্নভাবে তাকে ছোট করার চেষ্টা করতেছি, হেয় করার চেষ্টা করি, বিভিন্নভাবে তাকে তিরস্কার করে। আমি আপনাকে বলতেছি, যেই লোকটা 43টা বছর পর্যন্ত আমাদের সামনে আছে, কোনদিন মিথ্যা কথা বলে নাই, কোনদিন আমানতের খেয়ানত করে নাই। এমন প্রশ্ন করছস, কেউ শুনলে তো বিপদ আছে। কেউ নাই, আমি আর আমনে কইয়ালান। এবার আবু জাহেল বলতেছে, আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহি ইন্না মুহাম্মাদান সাদিক, আল্লাহি ইন্না মুহাম্মাদান লাসাদিক, মা কাযিবা মুহাম্মাদুন কত্তু। আল্লাহর কসম করে বলছি। কার কসম? আল্লাহর কসম করে বলছি, ইন্না মুহাম্মাদান লাসাদিক, মুহাম্মদ অবশ্যই অবশ্যই সত্যবাদী। আল্লাহর কসম করে কইলাম মুহাম্মদ সত্যবাদী। সে আগে যে সত্যবাদী ছিল, এখন সে সত্যবাদী। সে যে নবী দাবি করে, এটাও সত্য। মা কাযিবা মুহাম্মাদুন কত্তু, মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। কে বলতেছে? আবু জাহেল বলতেছে। কার কাছে? তার সহচরের কাছে। মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না। এবার আকনাস বিন শুরাইক বলতেছে, আমি বহুত আগেই টের পাইছি, শুধু আমনের ডরে না কই না। আমি তো বহুত আগে টের পাইছি। এই ব্যক্তিটারে যত আমরা পাগল বলে গালি দেই, যত জাদুকর বলে গালি দেই, এই ব্যক্তিরা কোনো দিন ফিরাইয়া আমাদেরকে গালি দেয় না। নবী না হইলে এমন চরিত্র হতে পারে না। আমি বহুত আগেই টের পাইছি। এবার আকনাস বিন শুরাইক বলতেছে, যেহেতু আপনি জানেন, আপনি মানেন, বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ নবী, এতে সন্দেহ নাই, তাহলে চলেন আমি আর আপনি আবু বকরের মতো, উমরের মতো আমরা নিজেরাও কালেমা পড়ে ইমানদার হইয়া যাই। আবু জাহেল বলতে যায়, থাম থাম থাম, কি হইছে? আপনি তো জানেন হেদম নবী, এটা তো আপনি জানেন, বিশ্বাসে করেন, তাহলে আমরা কালেমা পড়ে আবু বকরের মতো ইমানদার হইয়া যাই, অসুবিধা কি? কয় শোন, এখন যদি আমি কালেমা পড়ে, আমি যদি মুহাম্মদের হাতে হাত রাইখা আমি যদি ঈমান আনি, বলতো এখন এরপর থেকে আমি কর্মী থাকাম নাকি মুহাম্মদ কর্মী থাকবো? কেমনে নেতা হবে কেডায়? মুহাম্মদ। তো মুহাম্মদ যদি নেতা হইয়া যায়, আমি তো হইয়া যাবো কর্মী। আমি হইলাম মক্কার নেতা, আমি হব কর্মী। নেতৃত্ব চলে যাবে মুহাম্মদের হাতে, নেতৃত্ব মুহাম্মদের হাতে দেওয়া যাবে না। তাকে থামাও, নেতৃত্ব মুহাম্মদের হাতে দেওয়া যাবে না। ওই নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে এই জালেম গোলব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে নাই। এই যে লুকায়া লুকায়া তারা দুইজনে যাক আলোচনা করছে, তৃতীয় আরেকজন শোনার আছে না নাই? তিনি কে? আল্লাহ তাআলা এবার জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। আমার বন্ধু তাকে যখন পাগল বলে গালি দেয়, আমার বন্ধু কষ্ট পায়, আমার বন্ধু বিরক্ত হয়, কষ্ট পায়, তাকে জাদুকর বলে গালি দেয়, মিথ্যুক বলে গালি দেয়। তুমি যাও, যাইয়া জানাইয়া দাও, আসলে তারা তোমাকে মিথ্যাবাদী মনে করে না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, সূরা আনআমের 33 নম্বর আয়াত, ফাইন্নাহুম লা ইউকাযযিবুনাকা فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون فإنهم لا يكذبونك ও নবী, তারা আপনাকে মিথ্যাবাদী মনে করে না।
তারা আপনাকে সত্যবাদী মনে করে, এই মানুষগুলো আপনাকে নবী হিসাবে জানে, নবী হিসাবে বিশ্বাস করে। তবে ঝামেলা হলো ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই জালেমগুলো নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়ে আমি আল্লাহর আইনগুলো মানে না। শুধু নেতৃত্ব ছুটে যাবে, শুধু নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়ে আবু জাহেল নিজেও নবীকে বিশ্বাস করত, কিন্তু মানে না। ঠিক আমাদের দেশের নেতারাও ঠিক সেম, তারাও জানে কোরআন সত্য, কোরআন সঠিক, কোরআনের আইনের ভিতর বাহিরে কোনো আইন নাই, কোরআনের চাইতে শ্রেষ্ঠ আর কোনো কিছু নাই, তারাও জানে, কিন্তু নেতৃত্ব ছুটে যাওয়ার ভয়ে তারা কোরআনের আইন মানে না। আর আমাদের সাধারণ মুসলমানদের অবস্থা হলো, একটু খেয়াল করেন, এই কোরআন মুসলমানদের সংবিধান, এটা নিয়ে কি কাহারও দ্বিমত আছে? কোন মুসলমান কি দ্বিমত করবে? কোরআনের মধ্যে শান্তি আছে না নাই? কোরআনের মাঝে মুক্তি আছে না নাই? কোরআনের মাঝে সমৃদ্ধি আছে না নাই? এটা তো সবাই জানে। আমি তো মনে করি বাংলাদেশে যত মুসলমান আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম, সবাই এ বিষয়ে একমত। কোরআনের মাঝে শান্তি আছে, কোরআনের মাঝে মুক্তি আছে, কোরআনের আইনে উন্নতি আছে, সবাই একমত। এরপরও তারা কোরআনের আইনের কথা বললে খেপে যায় কেন? কোরআনের আইনের কথা বললে মামলা দেয় কেন? কোরআনের আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দেয় কেন? একটাই মাত্র কারণ, তারা যুগের পর যুগ ব্রিটিশ আইন মানতে মানতে তাদের অভ্যাস খারাপ হইয়া গেছে। তারা জানে কোরআন সত্য, জানার পরও তারা কোরআনের আইনের পক্ষে তারা আসে না। এই মানুষগুলো স্বাধীনতা যখন হয়েছিল 55 বছর ধরে, ওই যে 75 বছর ধরে স্বাধীনতার সূর্য যখন ডুবে গিয়েছিল, পলাশী যুদ্ধ যখন হয়েছিল 1757 সাল থেকে, তখন থেকে ব্রিটিশ আইন মানতে মানতে এই বাংলার মুসলমানদের অভ্যাস খারাপ হয়ে গেছে। মানুষের তাবেদারি করতে করতে তাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, যদি আকাশ জমিনের মালিক আল্লাহ হয়ে থাকে, তাহলে তোমরা লাতের পূজা করো কেন, মানাতের পূজা করো কেন, উজ্জার পূজা করো কেন, হবলের পূজা কেন করো? তারা জবাবে কি বলবে? আল্লাহ তাআলা বলে দিলেন সূরা জুমারের 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, ও নবী আপনি তাদেরকে প্রশ্ন করেন যে আকাশ জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকে, তাহলে তোমরা লাতের পূজা করো কেন, মানাতের পূজা করো কেন, উজ্জার পূজা করো কেন? তারা জবাবে বলবে, মা ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম, আমরা মূলত এগুলোর পূজা করি না, ইল্লা, আমরা শুধুমাত্র একটাই উদ্দেশ্যে এগুলোর পূজা করি, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এগুলো যেন আকাশে হাসরের ময়দানে আল্লাহর সামনে এই ছোট ছোট দেবতাগুলো যেন আমাদেরকে আল্লাহর সামনে আমাদের জন্য সুপারিশ করে। আমরা একটাই উদ্দেশ্য, শুধুমাত্র একটাই উদ্দেশ্যে এই ছোট ছোট দেবতাগুলোর পূজা করি, আল্লাহর কাছে যেন সুপারিশ করে। তাহলে সেই আল্লাহকে তারা বিশ্বাস করে, ছোট ছোট দেবতাগুলোর পূজা করে, ওই আল্লাহর কাছে সুপারিশের আশায় নবী মুহাম্মদ তো সেই আল্লাহর কথাই বলল, এরপরও পাথর মারে কেন? ওই যে কারণ বাবা দাদা 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 তাদের পূর্বপুরুষগণ এগুলোর কাছে মাথা নত করতে করতে অভ্যাস খারাপ হয়ে গেছে। ঠিক বাংলাদেশের মুসলমানও জানে কোরআনের মাঝে শান্তি আছে, কোরআনের মাঝে উন্নতি আছে, কোরআনের মাঝে মুক্তি আছে, কোরআন এই শ্রেষ্ঠ সংবিধান, এটা বাংলাদেশের সব মুসলমান জানে। জানার পরেও কোরআনের আইনের কথা বললে খেপে যায়, কোরআনের আইনের কথা বললে মৌলবাদী বলে গালি দেয়। একটাই মাত্র কারণ, যুগের পর যুগ মানুষের তাবেদারি করতে করতে বাংলার মুসলমানদের অভ্যাস খারাপ হইয়া গেছে। এটাই কারণ, অন্য কোনো কারণ নাই। এ কারণে তারা কোরআনের আইন মানতে রাজি হয় না। বাংলাদেশে কোটি কোটি মুসলমান আছে না নাই? ইসলাম আছে কোথায়? সংসদ ভবনে কি ইসলাম দিয়ে চলে?
গণভবন কি ইসলাম দিয়ে চলে? বঙ্গভবন কি ইসলাম দিয়ে চলে? সচিবালয় কি ইসলাম দিয়ে চলে? আইন আদালত শিক্ষানীতি কোনো কিছু ইসলাম দিয়ে চলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। আবু বকর রাদিয়াল্লাহু চালাইছে, ওমর রাদিয়াল্লাহু চালিয়েছে, আলী রাদিয়াল্লাহু চালিয়েছে, ওসমান রাদিয়াল্লাহু চালিয়েছে। কোরআনের আইন ছিল সব জায়গায়, কোনো চোর বাটপার কিছুই ছিল না। মুসলমান যেখানে ছিল কোরআনের আইন সেখানে ছিল। কোরআন দিয়ে তারা সবকিছু পরিচালনা করেছে। আর এখন মুসলমান আছে সব জায়গায়, ইসলাম খুঁজে পাওয়া যায় না। ওই যে সুখী মানুষ পাওয়া গেছে, জামা খুঁজে পাওয়া যায় নাই। ম্যাগাজিনের মধ্যে একটা গল্প পড়েছিলাম। বাদশা একজন অসুস্থ হয়েছে, বাদশা সুস্থ হয় না, হাজারো রকমের কবিরাজ এনেছে, কবিরাজরা চিকিৎসা করতেছে, কোনোভাবে সুস্থ হয় না। তখন বাদশাকে ব্যর্থ হইয়া কবিরাজরা বলে গেছে, যদি রাজ্যের মধ্যে কোনো একজন সুখী মানুষ পাও, তাহলে ওই সুখী মানুষের জামানো আইনা যদি বাদশাকে পরাইয়া দিতে পারো, তাহলে বাদশা সুস্থ হবে। বাদশার ওজির নাজির যারা আছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব বাহিনী যারা যেখানে আছে, সবাই বের হয়ে গেছে। রাজ্যের বিভিন্ন এলাকায় খুঁজতেছে সুখী মানুষ পাওয়া যায় কিনা। দোকানের মধ্যে যাইয়া দেখছে এক বেড়া একটু হাসে, যাইয়া জিজ্ঞেস করছে, ভাইজান আপনি কি সুখী? কয় না। আপনার জীবনে কি দুঃখ আছে? কয় হ্যাঁ আছে। কি সমস্যা? কয় আমার মেয়ের সমস্যা। আরেকজনকে জিজ্ঞেস করতে, ভাইজান আপনি কি সুখী? কয় না। কি সমস্যা? কয় আমার মেয়ের সমস্যা। আরেকজনকে জিজ্ঞেস করছে, ভাইজান আপনি কি সুখী? কয় না। কি সমস্যা? কয় আমার পরিবারের সমস্যা, আমার টাকার সমস্যা, আমার পয়সার সমস্যা, আমার সমাজবাসীর সাথে সমস্যা, আমি সুখী নই। একজন মানুষকেও তারা সুখী মানুষ হিসেবে খুঁজে পায় নাই। না পাইয়া সবাই হতাশ হয়ে রাজদরবারের দিকে চলে আসতেছে। আসার পথে রাস্তার পাশে দেখে এক বেড়ায় বৈশা বৈশা খালি হাসে, খালি হাসে, খালি হাসে, শুধু হাসে, শুধু হাসে। ওই হাসি দেখে তারা ভেবেছে হয়তো এই ব্যক্তিটা সুখী। আমরা যাইয়া দেখি সুখী কিনা। যাইয়া জিজ্ঞেস করছে, ভাইজান আপনি কি সুখী? কয় হ্যাঁ। আপনার জীবনে কি কোনো দুঃখ নাই? কয় না, আমার জীবনে কোনো দুঃখ নাই। তাহলে আপনাকেই তো আমরা খুঁজতেছি, আপনার একটা জামা দেন আমাদেরকে, ওই জামা পরে আমরা জামাটা নিয়ে আমরা বাদশাকে পরাইয়া দেব, আমাদের বাদশা সুস্থ হইয়া যাইব। এবার ওই বেড়ায় হাসতে হাসতে কয়, তোমাদের কি চোখ নাই? তোমরা কি দেখো না আমার জামা আছে নাকি নাই? তার মানে পাগল। জামা যদি থাকতো গাছতলার মাঝে বৈশা বৈশা খালি কি হাসি। ওই বাচ্চার উজির নাজিররা পুরো রাজ্য করেছে, করে কোনো সুখী মানুষ খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত একজন পাইছে, কিন্তু জামা খুঁজে পায় নাই। বাংলাদেশের পয়েন্টে পয়েন্টে দাড়ি টুপিওয়ালার অভাব নাই, মুসলমানের অভাব নাই, ইসলাম খুঁজে কোথাও পাওয়া যায় না। সেই জন্য ইসলামের দিকে আসুন, ইসলাম কায়েমের দিকে আসুন, ইসলামকে বোঝার চেষ্টা করেন, ইসলামকে বুঝে শুনে আমল করার চেষ্টা করেন। ইসলাম কিভাবে রাষ্ট্রের মধ্যে প্রত্যেকটা জায়গায় ঢুকানো যায় সেই জন্য চেষ্টা করুন। সেই আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।